নমস্কার বন্ধুরা, দিল্লি সিরিজের অন্তিম ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের ঘুরে দেখাবো দিল্লির আরও অনেকগুলো দুর্দান্ত জায়গা, যেমন পুরনো কেল্লা, রাজঘাট, লাল কেল্লা, যন্তর মন্তর। দিল্লির প্রথম পর্বে আরও অনেকগুলো জায়গা কভার করা হয়েছিল। যারা প্রথম পর্বটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। Once again, good morning from Delhi. তো আজকে আমাদের দিল্লির লাস্ট দিন। আমরা আবার অখিলেশ ভাইয়ার সাথে বেরিয়ে পড়েছি। তো আমাদের ট্রেন ধরার আগে আমরা কি করব, কয়েকটা জায়গা দেখে নেব। ओल्ड फोर्ट, पुराना किला, ये है ओल्ड फोर्ट, पुराना किला। এটাও কিন্তু দেখার মতন জায়গা। এখন দাঁড়িয়েছি পুরনো কেল্লার পাশে। এটা হলো দিল্লির পুরনো কেল্লা। এটাও কিন্তু একটা দেখার মতন জায়গা, খুবই সুন্দর। কিন্তু আমরা আজকাল ভিতরে ঢুকছি না। তো মোটামুটি এরকম হলো পুরনো কেল্লাটা। তো আপনারা সময় থাকলে ভিতরে ঢুকে কিন্তু দেখতে পারেন পুরনো কেল্লাটা, ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি রাজঘাটে। রাস্তাটা দেখুন কি সুন্দর, কি মনোরম রাস্তাটা। ঘাটের ঢোকার রাস্তাটা, এটাও কিন্তু খুব সুন্দর রাস্তা, তাই না? আর এই যে এটা হলো রাজঘাটের এন্ট্রি। এখন ঢুকলাম রাজঘাটে, যেখানে মহাত্মা গান্ধীর সমাধি রয়েছে। খুব সুন্দর জায়গাটা। তো এটাও একটা দিল্লির ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড গন্তব্যস্থল। দেখুন জায়গাটা কি সুন্দর। এখানে কিন্তু একবার আসা চাই সবার, তাই না? কি বলো? হ্যাঁ, দুর্দান্ত জায়গাটা। সেই মনটা কিরকম শান্ত হয়ে গেল। আমরা এখন গান্ধীজির সমাধির দিকে এগিয়ে যাচ্ছি। ওপরটা ঘুরলাম আগে, এই যে উপরের জায়গাটা খুব সুন্দর, উপর থেকে নিচে সমাধিটা দেখা যায়। এবার আমরা একদম সমাধির কাছেই চলে যাচ্ছি। এখানে এসে মনটা পুরো অন্যরকম হয়ে গেল। এখানে এসে খালি আমার একটাই কথা বলতে ইচ্ছা করছে, কাঁধ থা উনকা ছোটা সা, सरपट उनकी चाल है, दुबले से पतले से थे वो, चलते सीना तान के, बंदे में था दम, बंदे मातरम। সেই মহাত্মা গান্ধীর সমাধির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। থেকে বেরোচ্ছি পার্কিং থেকে, তার বাঁ দিকে মিউজিয়াম পড়বে একটা, ওটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন রাজঘাট দেখে আমরা যাচ্ছি লাল কেল্লা দেখতে। আমরা এখন রেড ফোর্টে ঢুকছি। এই যে আমাদের পেছনে রেড ফোর্ট। আমরা টিকিট কেটে নিয়েছি। আচ্ছা, এখানেও এই একই ইনফরমেশন যে টিকিট কিন্তু এখানে আপনি যদি ফিজিক্যাল টিকিট কাটতে চান প্রচুর লাইন দিতে হবে। এবার প্রত্যেকটা টিকিট কাউন্টারের বাইরে বারকোড রয়েছে, ওখান থেকে স্ক্যান করে আপনি সহজেই অনলাইনে কেটে নিতে পারেন। তো এন্ট্রি ফি হলো 35 টাকা করে। আমরা শুধু এন্ট্রি ফি নিয়েছি, আর যে ভিতরের মিউজিয়াম দেখতে চান তার জন্য অ্যাডিশনাল, মানে সেটাও অনলাইনে অপশন আছে, মানে অনলাইনে আপনাকে অপশন দেখিয়ে দেবে শুধু এন্ট্রি নাকি এন্ট্রি প্লাস মিউজিয়াম। তো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কেটে নেবেন। আমরা শুধু এন্ট্রি কেটেছি, তো 35 করে পড়েছে। বৃষ্টির পড়েনি, মানে বৃষ্টির লাগেনি। তো 15 বছর অব্দি বাচ্চাদের এন্ট্রি ফ্রি। যখন রাজধানী দিল্লিকে স্থানান্তরিত করে এনেছিল ফতেপুর সিকরি এবং আগ্রার পরে, তখন এই রেড ফোর্টটা ওরা বানিয়েছিল। তো প্যাটার্নটা সেম, যেরকম
আগ্রার যে ফোর্ট সেই সেম প্যাটার্নেরই এটাকেও মাঝখানে একটা পরীক্ষা রয়েছে, যেখানে জল থাকতো এবং কুমির থাকতো। লাল কেল্লার উপরে আমাদের ফ্ল্যাগ ফ্লাইং হাই। এই লাল কেল্লার উপরেই 1947 সালের 15ই আগস্ট আমাদের স্বাধীনতার ঘোষণা হয়েছিল এবং জওহরলাল নেহেরু পতাকা উত্তোলন করেছিলেন, বলেছিলেন ইন্ডিয়া ইজ ফ্রি টুডে, ফ্রি ফ্রম টুডে। সিকিউরিটি চেক করে আমরা রেড ফোর্টে প্রবেশ করছি। আমরা এখন ঢুকছি লাল কেল্লার মেইন ফটক দিয়ে। পুরো লাল পাথর এবং লাল ইট দিয়ে তৈরি এই কেল্লা, আর এই কেল্লার ভিতরে ঢুকেই একটা বাজার পড়বে, সেই বাজারটা হলো মিনা বাজার। তো এবার আমরা ঢুকছি মিনা বাজারে। এই যে মিনা বাজার, দেখুন জানেন চোখ মুখটা দেখুন। এবার মিনা বাজার থেকে কিছু কেনাকাটি করে এই লাল কেল্লার মধ্যে ঢুকছি। চন্দ্রানী এই ব্যাগটা কিনলো, আর আমি সিমলাতে একটা ড্রেস করেছিলাম না, হিমাচলি ওইটার একটা মাথার একটা জুয়েলারি নিয়েছি। বাহ, এই যে আমরা এবার রেড ফোর্টের ভিতরে ঢুকেছি। তো রেড ফোর্টের ভিতরে বেসিক্যালি এটা একটা পুরো শহরের মতন ছিল, বুঝলো তো। এই যে মিনা বাজার সেটা কিন্তু ওই সময়ও ছিল, ঠিক আছে, ওই আমলেও বাজারটা ছিল, ঠিক আছে। আর রেড ফোর্টের ব্যাপারটা কি বলতো, তোমার যে আমরা যে লাল মানে আগ্রা ফোর্টে যে ফোর্টটা দেখেছো তুমি, সেটা আর রেড ফোর্ট কিন্তু সিমিলার নয়। এখানে রেড ফোর্টে একটা গোটা শহর ছিল, মানে পুরো গোটা দিল্লির পনেরোটা গোটা শহর। মানে এখানে ধরো ডাক্তারের বাড়ি ছিল, ঠিক আছে, তারপরে ধরো মন্ত্রীদের বাড়ি ছিল, রাজার মেইন বাড়ি ছিল, ঠিক আছে, এরকম করে তারপর দিওয়ানি আম দিওয়ানি খাত সবই ছিল। তো এটা একটা বিশাল বড় এরিয়া, ঘুরতে অনেকক্ষণই সময় লাগবে, দেখা যাক আমরা কতটা দেখতে পারি। এই যে এটা আর একটা মেইন যে কেল্লার ফটকটা দিয়ে আমরা ঢুকলাম মিনা বাজার দিয়ে, তারপরে ঢোকার পরে এরকমই আরেকটা ফটক রয়েছে। এইখান দিয়ে সাধারণ জনতারা ঢুকতো, ঠিক আছে, ঢোকার পরে তারা এই দিওয়ানি আমে সবাই যেত, বুঝলে। আমরা এখন দিওয়ানি আমের দিকে যাচ্ছি। এই দিওয়ানি আমের মধ্যেই দেখুন একটা শ্বেত পাথরের সিংহাসন রয়েছে, যেই সিংহাসনে বসে সম্রাট আম জনতার সাথে তাদের প্রবলেম নিয়ে ডিসকাশন করছেন। এখানে আমরা দিওয়ানি আম দেখলাম, দিওয়ানি আমের পেছনেই হলো এটা রংমহল, আর মুমতাজ মহল। এই যে দেখো এই পাশ থেকে যখন আসছো, এই বাঁদিকে হলো রংমহল, ঠিক আছে। এই যে বাঁদিকের বিল্ডিংটা আমি যেখানে পয়েন্ট করছি সেটা রংমহল,
আর এই যে ডান দিকের যে বিল্ডিংটা সেটা হলো মুমতাজ মহল, আচ্ছা, ঠিক আছে? এটা মুমতাজ মহল। হ্যাঁ, ওইটা হলো মুমতাজ মহল, আর এটা হলো রংমহল। রংমহল মানে এখানে অনুষ্ঠান হতো রাজা রানীদের, ঠিক আছে? মানে রানীদের কোনো অনুষ্ঠান বা রাজা রানীদের অনুষ্ঠান প্রোগ্রাম। বাই দ্য ওয়ে, আজকে 31 ডিসেম্বর 2023, আর আজকে বছরের শেষ দিন, তার সাথে আজকে আমাদের দিল্লি ভ্রমণেরও শেষ দিন। তো দুটো দিন কোইনসাইড করে গেছে। দিল্লি ভ্রমণটাও যেমন আমাদের খুব ভালো গেছে, আমি আশা করি এই বছরটাও সবার ভালো মন্দ মিলিয়ে নিশ্চয়ই সবার ভালো গেছে, এবং আগামী সব বছর আপনাদের সবার খুব ভালো যাক, এটাই আমরা কামনা করি। উই উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। এইবার যেরকম আমরা রেড ফোর্টের মধ্যে দিওয়ানি আম, দিওয়ানি খাস, তারপরে রংমহল, শীষ মহল দেখলাম, সেরকমই রেড ফোর্টের মধ্যে কিন্তু প্রচুর মানে থাকার জায়গাও ছিল, মানে ডক্টরদের থাকার জায়গা, তারপর কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস, ঠিক আছে? মানে এটা বেসিক্যালি একটা গোটা শহর। যেটা হলো শাহজাহানের আমলে তো ছিলই, মানে মুঘলদের আমলে ছিল, পরে ইংরেজরা বেসিক্যালি রেড ফোর্টটাকে দখল করে নিয়েছিল। তো রেড ফোর্টের মধ্যে যত অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দেখবে, মানে কিছু যেমন মুঘল স্থাপত্য দেখবে, তার সাথে সাথে কিছু চার্চ, যেমন এগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু ইংরেজদের বানানো। মানে বেসিক্যালি ভিতরে একটা চার্চ দেখলাম, এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে। রেড ফোর্টের পুরোটা ইংরেজরা দখল করার পরে তোমার এটা তখন ওরা নিজেদের অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কেন্দ্রস্থল করে নিয়েছিল এটাকে, এবং ওরা এখান থেকেই পুরো শাসনটা চালাতো। সেই জন্যই মানে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, এই রেড ফোর্টটাকেই বেসিক্যালি ভারতবর্ষ আবার রিক্যাপচার করে রেড ফোর্ট থেকেই পতাকা উত্তোলন করেছিল। মানে রেড ফোর্টটাকে স্বাধীন করে নেওয়া মানে হলো কি পুরো ভারতবর্ষকে স্বাধীন করে নেওয়া। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এ একটা রেড ফোর্টের পুরো 360 ডিগ্রি ভিউ প্লাস রেড ফোর্টের হিস্ট্রি দেখানো হয়। তো যারা এটা নিউলি ওপেন হয়েছে, যারা দেখতে চান দেখে নিতে পারেন। এটার ভিতরে যেরকম আপনারা মুঘল স্থাপত্য দেখতে পাবেন, সেরকম ইংরেজ কারিগরিও দেখতে পাবেন। রেড ফোর্ট দেখে বেরোলাম, রেড ফোর্টের ঠিক অপোজিট সাইডেই হলো জামা মসজিদ। তো যারা জামা মসজিদ দেখতে চান, জামা মসজিদও কিন্তু দিল্লির একটা দর্শনীয় স্থান। তো যারা জামা মসজিদ দেখতে চান দেখে নিতে পারেন, তবে আমাদের কিন্তু এবার জামা মসজিদটা দেখা হয়নি। আমরা এখন কনক প্লেসের মধ্যে দিয়ে যাচ্ছি। अंग्रेजों को बनवाया हुआ है सर मार्केट। अंग्रेजों का बनाया हुआ क्या मार्केट का नाम है? सीपी बोलते हैं कनॉट प्लेस ही। कनक प्लेस मार्केट। हाँ जी, इस मार्केट के चलते हुए जगह का नाम कनक प्लेस है, नहीं? बिल्कुल जी बिल्कुल। এই পাশে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা ইংরেজদের বানানো মার্কেট, কনক প্লেস। আর এই মার্কেটটার জন্য এটার নাম হলো কনক প্লেস। মার্কেট জনপথে, টিবেটিয়ান মার্কেট জনপথ, এই ঠিক এই পাশে জনপথ মেট্রোর অপোজিটেই হলো টিবেটিয়ান মার্কেট জনপথ। এখানে এই যে জনপথ মার্কেট, তার হ্যান্ডলুম হাট। কত করে টিকিট নিল? 25। আমরা এবার ঢুকেছি যন্তর মন্তর, লালমোহন বাবুর ভাষায় যন্তর মন্তর। তো যাই হোক, এটা রাজা জয়সিংহের বেসিক স্থাপত্য। তো এটা মানে ম্যাথামেটিক্স এবং অ্যাস্ট্রোনমি এই দুটোর মিক্সচার বেসিক্যালি যন্তর মন্তর। এটা পাঁচটা সিটিতে রয়েছে, একটা জয়পুরে রয়েছে, একটা দিল্লিতে রয়েছে, একটা বেনারসে রয়েছে, আর দুটো রয়েছে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কোন সিটিতে, কিন্তু টোটাল 5টা সিটিতে যন্তর মন্তর রয়েছে। তো মেইন যেটা সেটা জয়পুরে। তো জয়পুরেরটাও আমরা দেখেছিলাম বেশ কিছু বছর আগে, এখন আমরা দিল্লিরটা দেখতে এসেছি। এখানে সূর্য ঘড়ি,
তারপরে কিভাবে সূর্যর ঘড়ি দেখে টাইম নির্ধারণ করা যায় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে। তো এই সেই সময়কার যুগের হ্যাঁ সেই সময়কার যুগের কঠিন জ্যামিতিক খেলা। চন্দ্রনী যেটা বললো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, লালমোহন বাবুর ভাষায় কঠিন জ্যামিতিক খেলার নিদর্শন হলো এই যন্তর মন্তর। এই যে যন্ত্রটা দেখা যাচ্ছে, এই যে সবচেয়ে বড় যন্ত্রটা, এই যন্ত্রটার নাম হলো সম্রাট যন্ত্র বা এটা সবচেয়ে বড় সূর্য ঘড়ি। এটা হলো গিয়ে মিশ্র যন্ত্র বা একটা কম্বাইন যন্ত্র, মানে এটার মধ্যে অনেক কিছু, এটা দিয়ে অনেক কিছুর ক্যালকুলেশন করা যায়। সূর্য ঘড়িও আছে, তার সাথে সাথে আরও ক্যালকুলেট করা যায়। আমাদের এইখানেই একটা লং সিরিজ দিল্লির আমরা শেষ করছি। আশা করি রাজধানী এক্সপ্রেসের জার্নি, তারপরে সিমলায় থাকা, সিমলার সাইট সিন, তারপরে গতিমান এক্সপ্রেসের তীব্র গতি, সাথে আগ্রার তাজমহল, আগ্রা ফোর্ট আর দিল্লির সমস্ত সাইট সিন সহ পুরো সিরিজটা, ওভারঅল সিরিজটা আপনাদের খুব ভালো লাগলো। আমরা খুব তাড়াতাড়ি ফিরবো আরও একটা নতুন জায়গায় নতুন সিরিজ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল, সঙ্গে থাকুন। হ্যাপি নিউ ইয়ার। টাটা।